ফেসবুকে টাকা দিয়ে ছোট একটি স্বপ্ন পূরণ করে ফেললাম। কিনে ফেললাম গিম্বেল মোবাইল স্টেবিলাইজার। পরিশ্রম করলে নাকি সাফল্য একদিন হাতছানি দিবেই, এটা সত্যি কথা। শুধু লেগে থাকতে হবে। আজকে আমি আমার ছোট স্বপ্ন পূরণ করতে পারছি, ইনশাল্লাহ একদিন বড় বড় স্বপ্ন পূরণ করতে পারবো। সব কিছুর জন্যই এখন পর্যন্ত আল্লাহর কাছে বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছে ভালো আছি। জীবনের প্রথম ফেসবুকে টাকা দিয়ে কিছু একটা কিনছি, সেটা আর ভালো লাগাটাই অন্যরকম। ছোট ছোট স্বপ্ন পূরণ করতে করতে একদিন হয়তো বা বড় বড় স্বপ্ন পূরণ করার জন্য তৌফিক আল্লাহ দান করবে। যদিও ভিডিওটা অনেক আগের, কিন্তু ব্যস্ততার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? পুরো রাস্তা জুড়ে গরু চলে এসেছে, তাই হাটের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আমাদের চলে যেতে হচ্ছে গাড়ির জন্য। এই রাস্তায় গাড়ি চলবে না, শুধু গরু আর গরু। আমার মেয়ে তো অনেক খুশি, এই প্রথম সে হাটের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তার বুঝ হওয়ার পর থেকে। সে যেমন গরু দেখে খুশি, আমিও তেমন খুশি, কারণ আমি আমার ছোট একটি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আজকে। এইসব ব্যাপারে আমার থেকে আইদার বাবা ভালো বুঝে, তাই আইদার বাবা আমাকে সাজেস্ট করে আমার কখন কোনটা কেনা দরকার। অনেকদিন যাবতই আমার একটা শখ ছিল আমি এটা কিনবো, কিন্তু সবকিছু মিলিয়ে আর কিনা হয়নি। তো এখন যেহেতু ফেসবুক আমাকে টাকা দিচ্ছে, আমার ভিডিও দেখে তাদের ভালো লাগছে, দর্শকরা আমার ভিডিও নিচ্ছে, তাই আমি হয়তোবা আমার পরিশ্রমের ফল পাচ্ছি। তাই ভাবলাম ভিডিও কিভাবে আরো সুন্দর করা যায়, চলুন সেটা দেখা যাক। আমার সামর্থ্যের মধ্যেই আমি চলে গেলাম একটা গিম্বেল কেনার জন্য। কিনে তো আমি মহা খুশি। আমি আইদার বাবাকে বলছিলাম এটা আমি খুলবো, তুমি খুলবে না। আইদার বাবা আমাকে বলছিল ঠিক আছে, তোমার জিনিস তুমি খুলো, আমি খুলবো না। আইদার আমি তো মহা খুশি, আমার কেন জানি অনেক বেশি এক্সাইটেড লাগছিল। মনে হচ্ছিল নিজের পরিশ্রমের টাকায় কিছু একটা কিনছি। তোমরা সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো আর আমার পাশে থাকো, তাহলে হয়তোবা আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবো। তোমাদের একটু সাপোর্টের জন্য আমি এত পরিশ্রম করি। আই হোপ তোমরা অনেক বেশি সাপোর্ট করবে আমাকে। প্যাকেটটা খোলার পরে মনে হচ্ছিল এটা কি আমার জন্য কিনেছে। দোকানদার ভাই কিন্তু আমাদেরকে সব কিছু শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে, যেহেতু আমাদের এটা কোনো এক্সপিরিয়েন্স নাই, আমরা ফার্স্ট এটা ইউজ করব, তাই উনি আমাদের দেখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হয়, কিভাবে মোবাইল সেট করতে হয়, কিভাবে অ্যাপস নামাতে হয়, সব কিছু মিলিয়েই দেখিয়ে দিচ্ছিল। আইদার বাবাও সুন্দর করে সব বুঝে বুঝে নিচ্ছিল আর বলছিল তোমাকে আমি বাসায় গিয়ে সব বুঝিয়ে দিব, এখন আমি বুঝে নিই। আমি কি বুঝে নিব, আমি তো এটা দেখেই মহা খুশি। আর বলছিলাম যে এটাই হয়তোবা আমার ঈদের গিফট, নিজে করা গিফট, ফার্স্ট গিফট। আমি আইদার বাবাকে বলছিলাম আমরা কালকেই কোথাও ঘুরতে যাবো আর এইটা দিয়ে আমি ভিডিও করব। আমার ছোট্ট সোনাও কিন্তু বলছিল মা এটা কি আমাদের, এটা দিয়ে আমরা ভিডিও করব। ও কিন্তু সবই বুঝে, মাশাআল্লাহ আমার পাকনু। সবাই আমার জন্য দোয়া করবেন আর একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, তাহলে হয়তোবা আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে করতে একদিন বড় কোনো স্বপ্ন পূরণ করে ফেলবো। আইদার ফুপ্পির জন্য মোবাইল স্ট্যান্ড কিনে নিয়ে এসেছি, যেহেতু আইদার ফুপ্পিও ভিডিও করে, তাকেও আপনারা সাপোর্ট করবেন বেশি বেশি। ইউনিক ফুড সার্ভিস আপু বলেছিল আমার জন্য একটা মোবাইল স্ট্যান্ড কিনে নিয়ে আসবে। আমি আমার সাধ্যের মধ্যে সুন্দর একটা গিম্বেল কিনে নিয়ে এসেছি। যার যেমন সামর্থ্য সে সেই অনুযায়ী কিনবে, এটাই খুব স্বাভাবিক। যাই হোক, আজকে আমি আমার সুন্দর স্বপ্নের কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারা আমার মতো ব্লগ করো, ইনশাল্লাহ তাদেরও ছোট ছোট স্বপ্নগুলো একদিন আল্লাহ তাআলা পূরণ করে দিবে।